জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আরেকটা দীর্ঘদিনের তোমাদের আবদার পূর্ণ হবে। স্যার অশোকের ইনস্ক্রিপশনগুলো, অশোকের শিলালিপিগুলো যদি একটা গচ্ছিত করে আমাদের তুলে দেন। প্রত্যেকটা পরীক্ষাতে যে পরীক্ষায় যাচ্ছি অশোক এবং শিলালিপি প্রশ্ন পাচ্ছি আমরা। স্যার একটু আপনি সাজিয়ে দিবেন, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন। তো যাই হোক, আমার যেটুকু সামান্য ইতিহাস বিষয় জ্ঞান, সামান্য যেটুকু পড়াশোনা করি এখন ইতিহাসকে নিয়ে, সেইটুকুই তুলে ধরলাম অশোকের ইনস্ক্রিপশন বা শিলালিপি নিয়ে। প্রত্যেকে ভিডিওটা নীরব দর্শকে শুনবে, যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে। যারা খুব ভালো ছাত্রছাত্রী আগামী দিনে ইতিহাস বিষয়কে নিয়ে এগোতে চাচ্ছেন, বিশেষ করে যারা নতুন প্যাটার্নের WBCS পরীক্ষা নিয়ে এগোতে চাইছেন, অশোকের শিলালিপি 20 মার্কস বা 30 মার্কসের কিন্তু প্রশ্ন অপশনাল শুধু নয়, মেনু আসতে পারে। এবং যে কোনো প্রিলি এবং মেন পরীক্ষায়, MCQ পরীক্ষায় অশোক থাকবে না, হতে পারে না। তাই সেই অশোকের শিলালিপিগুলো নীরব দর্শকে আপনারা শুনবেন। একটা কমেন্ট কিন্তু করবেন, এই আবদারটুকু রেখে গেলাম। আর যাদের যেখানে সোর্স আছে একটু শেয়ার করবেন। ইতিহাসটাকে নতুনভাবে উন্মোচন করে দিতে হবে, আপনারা কিন্তু তার কাণ্ডারি হবেন, এটুকু বলে যাচ্ছি। মানে অশোকের শিলালিপি মানে জেমস প্রিন্সেপ 1837, এটার জন্য জানা স্যার নয়, বা এটার জন্য জানা স্যারের ইউটিউব চ্যানেল নয়। জানা স্যারের নেটসেট বই বা ISBCS বই কিন্তু তাদের জন্য নয় যারা ওয়ানলাইনার শর্ট প্রশ্ন খোঁজে, যারা ভাবে যে অশোকটাকে আমি জীবনের মতো নিগড়ে নেবো আজকে, এই জেদ নিয়ে যারা খুঁজছেন, তাদের জন্যই জানা স্যারের বই বা জানা স্যার ইউটিউব চ্যানেল। ভিডিওটা মন দিয়ে শুনবেন এবং প্রত্যেকে যারা শুনবেন একটা কমেন্ট আশা করব যে স্যার কেমন হয়েছে জায়গাটা। গচ্ছিত করে তুলে দেওয়ার চেষ্টা করলাম অশোকের শিলালিপি। পরিতাপের বিষয়, প্রথমেই যে ভুলটা করি আমরা, অশোকের শিলালিপিকে আবিষ্কার করেন জেমস প্রিন্সেপ, একদম ভুল তথ্য। অশোকের শিলালিপি প্রথম পড়েছিলেন জেমস প্রিন্সেপ 1837, কিন্তু টিপ হ্যালটন 1750 সালে প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন। তো অশোকের শিলালিপি প্রথম আবিষ্কার করেন টিপ হ্যালটন 1750। অশোকের শিলালিপি প্রথম পড়েছিলেন জেমস প্রিন্সেপ। বাঙালি হিসাবে কমলাকান্তের একটা বিশাল বড় অবদান ছিল এই বাঙালি অঞ্চলগুলোতে, বাংলার নিম্ন অঞ্চলগুলোতে শিলালিপিগুলোকে নিয়ে কাজ করা। শুধু বাংলা কি ছিল, ভারত ছিল, ভারতের বাইরেও বহু শিলালিপি পাওয়া গেছে। সবচেয়ে 14টা শিলালিপি বা গৌণ শিলালিপিগুলো, মুখ্য এবং গৌণ শিলালিপিগুলো কোন কোন স্টেটের কোন কোন কেন্দ্র থেকে পেয়েছি, একবারে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমি আমার যেটুকু গবেষণা সেরা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা কেন্দ্র কোন স্টেটে পড়ছে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা মন দিয়ে শুনবেন এবং জীবনে একটা নতুন দিগন্ত উন্মোচন হয়ে যাবে এবং কম্পিটিটিভ পরীক্ষার আপনি একটা বিশাল বড় প্রেক্ষাপট তৈরি করে ফেলতে পারবেন এই শিলালিপির অধ্যায়টা দিয়ে। হেডিংয়ে দিয়েছি অশোকের শিলালিপি। অশোকের শিলালিপি প্রথম কিন্তু আবিষ্কার করলেন টিপ হ্যালটন। 1750 সালে তিনি এটি আবিষ্কার করেছিলেন, মনে রাখবে অশোকের শিলালিপি। আর প্রথম এটাকে পড়ছেন এশিয়াটিক সোসাইটির সচিব জেমস প্রিন্সেপ। তিনি তখন কলকাতার ট্যাক্সের একজন অফিসার ছিলেন। তাই 1837 সালে শিলালিপি অশোকের পড়ছেন। তাহলে যেটা আবিষ্কার করছেন টিপ হ্যালটন, সেটা দিল্লি মিরাট অঞ্চল থেকে প্রাপ্ত। যেটা জেমস প্রিন্সেপ পড়ছেন সেটা কোথা থেকে পেয়েছিলাম আমরা, ভালো করে দেখতে হবে। না, জেমস প্রিন্সেপ তিনি ব্রাহ্মী লিপি তিনি উদ্ঘাটন করছে শুধু তা নয়, তাহলে আবিষ্কার হচ্ছে দিল্লি মিরাট। অশোকের শিলালিপি তিনি আবিষ্কার করলেন। আর অশোকের শিলালিপি প্রথম পড়ছেন সেটা হচ্ছে 1837-এ কলকাতা ট্যাক্সের অফিসার, এশিয়াটিক সোসাইটির সচিব, তার নাম হচ্ছে দিল্লি তোপারা। আর একবার বলবো, খুব ভালো করে খুলবে। তাহলে দিল্লি মিরাট শিলালিপি টিপ হ্যালটন 1750-এ আবিষ্কার করছেন। জেমস প্রিন্স যেটা পড়ছে সেটা দিল্লি তোপারা শিলালিপি। কবে পড়ছে? 1837-এ। কলকাতার ট্যাক্সের অফিসার ছিলেন এবং কলকাতার 1784-এ প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সচিব ছিলেন জেমস প্রিন্সেপ। তাহলে দিল্লি মিরাট এই ইনস্ক্রিপশনটা আবিষ্কার 1750। দিল্লি তোপারা শিলালিপিটা পড়েছিলেন জেমস প্রিন্সেপ 1837। আবিষ্কারক টিপ হ্যালটন, পড়েছেন কে? তখন হবে জেমস প্রিন্সেপ। সাল 1750, 1837। দুটো আলাদা শিলালিপি। দিল্লি মিরাটটা আবিষ্কার প্রথম, জেমস প্রিন্সেপ কিন্তু এটা পড়েনি, পড়েছিলেন দিল্লি তোপারা শিলালিপিটি। ভালো করে মনে রাখবে। এবং জেমস প্রিন্সেপের সহকারী হিসেবে কাজ করেছিলেন আর কেউ নন, আলেকজান্ডার কানিংহাম। ভালো করে নামটা মনে রাখবে। এবং জেমস প্রিন্সেপ প্রথম ব্রাহ্মী লিপিটা সফলভাবে উদ্ঘাটন করেছিলেন, মনে রাখবে এটা। অশোকের উপাধি যে প্রিয়দর্শী, এটা প্রথম ইতিহাসবিদ টার্নার প্রমাণ করে দিয়েছিল। অশোকের প্রিয় নাম প্রিয়দর্শী বা প্রিয়দর্শী শব্দটা প্রথম প্রমাণ করছে অশোকেরই, আর কেউ নন, ইতিহাসবিদ টার্নার, মনে রাখবে। এবং শ্রীলঙ্কায় টার্নার সর্বপ্রথম পালি গ্রন্থ দীপবংশের ভিত্তিতে অশোকের সঙ্গে প্রিয়দর্শী নামটা উল্লেখ করেছিলেন। আরেকবার, তাহলে প্রিয়দর্শী না উপাধিটি কার? অশোকের। এটা প্রথম কে প্রমাণ করলো? অশোকের উপাধি টার্নার। তিনি কোন সোর্সে বললেন না, শ্রীলঙ্কায় তিনি কি করলেন? পালি গ্রন্থ দীপবংশের উপর নির্ভর করে বললেন যে প্রিয়দর্শী উপাধিটি অশোকের। অধ্যাপক ঐতিহাসিক টার্নার প্রথম এটা প্রমাণ করে দিলেন।
এছাড়াও ডিআর ভান্ডারকার, যার পুরো নাম দেবদত্ত রামকৃষ্ণ ভান্ডারকার, শিলালিপির ভিত্তিতেই অশোকের ইতিহাস লেখার চেষ্টা করেছিলেন। তাহলে এই ইনস্ক্রিপশনের উপর ডিপেন্ড করে ডিআর ভান্ডারকার বা দেবদত্ত রামকৃষ্ণ ভান্ডারকার প্রথম ইতিহাস লিখেছিলেন। 1840 সালে জেমস প্রিন্সেপের যে পড়লেন শিলালিপিটা, তার 3 বছর পরে ডক্টর নৌরিশ সর্বপ্রথম শাহবজগড়ি শিলালিপিটি পড়েছিলেন। তাহলে অশোকের শিলালিপি প্রথম কে পড়েছিলেন? জেমস প্রিন্সেপ অপশনে নেই। তাহলে তখন কি করবেন? তাহলে সেকেন্ডে চলে আসবো আমরা, ডক্টর নৌরিশ শাহবাজগড়ি ইনস্ক্রিপশনটা প্রথম পড়লেন 1840, আর জেমস প্রিন্সেপ পড়ছে 1837। 1840 সালে ভাব্রু শিলালিপিটা মনে রাখবে, যে ভাব্রু শিলালিপিটি কলকাতা মিউজিয়ামে রাখা রয়েছে অশোকের। 1840 সালে ভাব্রু শিলালিপিটাও পড়ছেন ডক্টর কিটো। ডক্টর কিটো ভাব্রু শিলালিপিটা পড়েছিলেন পণ্ডিত কমলাকান্তের ঐকান্তিক উদ্যোগে বা সহযোগিতায় 40 সালে। তাহলে 37 সালে দিল্লি তপারা পড়ছে আমাদের জেমস প্রিন্সেপ। 1840 সালে ডক্টর নৌরিশ পড়ছে শাহবাজগড়ি শিলালিপি, ডক্টর কিট্টো পড়ছে ভাব্রু শিলালিপি 21 সালে 1840। খুব খেয়াল করে করে যাবেন, অত্যন্ত সূক্ষ্ম জায়গা, কঠিন জায়গা, যদি মন দিয়ে বুঝতে না পারেন পরীক্ষার হলে এমসিকিউ আপনি দাঁড়িয়ে ফেল করে আসবেন একদম। তো ভালো করে শুনুন, মন দিয়ে কি বলার চেষ্টা করছি। এবং ভাব্রু শিলালিপি কোথায় রাখা আছে? কলকাতা মিউজিয়াম। 1814 সালে প্রতিষ্ঠা হয়। কার সহযোগিতায় পড়েছিলেন? কমলাকান্ত। এবারে অশোকের যে মুখ্য শিলালিপি, যেটা কটা আছে, তোমরা সকলেই ছোটবেলা দিয়ে পড়াশোনা করে এসেছো, আমরাও পড়াশোনা করে এসেছি বা এখনো পড়াশোনা করি, সেই জন্য কি চতুর্দশ শিলালিপি বলা হয়। তো অশোকের মুখ্য শিলালিপি বা দীর্ঘ শিলালিপি 14টা, তাই একে চতুর্দশ শিলালিপি বলা হয়। এই 14টা মুখ্য শিলালিপি ভারতের বিভিন্ন স্থান থেকে পাওয়া গেছে। মূলত আমি 8টা স্থানের নাম বলবো, যে 8টা স্থান থেকে কিন্তু এই শিলালিপিগুলো পাওয়া গেছে। কোথা থেকে পেয়েছি আমরা 8টা স্থান, সেগুলো একবার চোখে দেখে নেওয়ার চেষ্টা করব। দেখে নাও কোথায়। 1 নম্বর ধৌলি, যেটা ভুবনেশ্বরের দক্ষিণ দিকে অবস্থিত। তাহলে ধৌলিতে 1 নম্বর, 8টা স্থান থেকে পেয়েছি 14টা শিলালিপি। তার মধ্যে 1 নম্বরে রেখেছি আমরা ধৌলি, যেটা ভুবনেশ্বরে অবস্থিত, ভুবনেশ্বর দক্ষিণে। এই শিলালিপিটি উড়িষ্যার পুলা জেলা থেকে পেয়েছিল কে? কে নামটা পেয়েছিল ধৌলিটা? কিটো 1837 সালে। কিটো বা কিট্টো তো দূর লিখতে পারো 1837-এ। তাহলে আমরা ভুবনেশ্বরের দক্ষিণ দিক থেকে আমরা ইতিহাসবিদ কিট্টু 1837 আবিষ্কার করলো একটি শিলালিপি ধৌলিটা। ভালো করে মনে রাখবে কোথায়, না ভুবনেশ্বরের দক্ষিণ দিকে অবস্থিত। আর একটা ইম্পর্টেন্ট কি বলবো, জৌগড়। জৌগড় শিলালিপি অশোকের কৃতিত্বের অনবদ্য একটা শিলালিপি। কোথায় পেয়েছি? উড়িষ্যার গঞ্জাম থেকে, যেখান থেকে আমরা শশাঙ্কেরও শিলালিপি পেয়েছি কিন্তু। অধ্যাপক ওয়াল্টার ইলিয়ট গঞ্জাম থেকে পেয়েছে কি না জৌগড় ইনস্ক্রিপশনটা। 1850 সালে তিনি এটা আবিষ্কার করলেন। তাহলে আমরা ধৌলি পেলাম 1837, 50-এ পেলাম জৌগড় উড়িষ্যার গঞ্জাম থেকে। আসছে গিরনার শিলালিপি। গিরনার শিলালিপি এটা পেয়েছি গুজরাটের জুনাগড় থেকে। কে করলেন? 1822 সালে কর্নেল টড। এটা আরো আগে পেয়ে গেছিলাম। 1822 সালে কর্নেল টড গিরনার শিলালিপি আবিষ্কার করলেন গুজরাটের জুনাগড় ডিস্ট্রিক্ট থেকে। কালসি শিলালিপি ভীষণ ইম্পর্টেন্ট। কালসি শিলালিপিটা উত্তরাখণ্ডের দেরাদুন জেলা থেকে অধ্যাপক ফরেস্ট আবিষ্কার করলেন 1860 সালে। আরেকবার কালসি ইনস্ক্রিপশনটা উত্তরাখণ্ড বর্তমান দেরাদুন থেকে পেয়েছি ফরেস্টের হাত ধরে 1860। তখন বড়লাট ছিল ক্যানিং। এবং এর্রাগুড়ি অনেক পরীক্ষায় দিয়েছে। এই এরারগুড়ি শিলালিপিটি অন্ধ্রপ্রদেশের কর্নুল ডিস্ট্রিক্ট থেকে পেয়েছি অধ্যাপক অনুঘোষের হাত ধরে 1929 সালে। ভালো করে মনে রাখবে। মহারাষ্ট্রের থানে জেলা থেকে সোপারা শিলালিপিটা আবিষ্কার হয়েছে। অসংখ্য পরীক্ষায় দিয়েছে। সোপারা শিলালিপি জানা যায় অশোক সম্পর্কে মহারাষ্ট্রের থানে থেকে পেয়েছি এই শিলালিপিটি। ভালো করে মনে রাখবে। মানসেহরা আরো পরীক্ষায় দিচ্ছে। মানসেহরা শিলালিপিটি কোথা দিয়ে পাচ্ছি? পাকিস্তান থেকে পাচ্ছি আমরা। ভালো করে মনে রাখবে। হ্যাঁ দেখো, মানসেহরা শিলালিপিটি পেয়েছি পাকিস্তানের হাজরা ডিস্ট্রিক্ট থেকে বা হাজারা জেলা থেকে পেয়েছি। আলেকজান্ডার ক্যানিংহাম এটি আবিষ্কার করেছিলেন ক্যাপ্টেন লে সহযোগিতায় 1899 সালে। মানসেহরা শিলালিপি ক্যানিংহাম এবং ক্যাপ্টেন লে 1899 সালে। পাকিস্তানের পেশোয়ার ডিস্ট্রিক্ট থেকে পেয়েছি 1836-এ কি জেনারেল কোটের হাত ধরে শাহবাজগড়ি শিলালিপি। মনে রাখবে এটা শাহবাজগড়ি শিলালিপি জেনারেল কোট ভারতের বাইরে 1836 সালে পেশোয়ার থেকে আবিষ্কার করে ফেললাম। 1895-এ ধৌলি থেকে অশোকের আরেকটি শিলালিপি পেয়েছিলাম, যেটা হাতির মতো দেখতে ছিল এবং আলেকজান্ডার ইকেডি আবিষ্কার করেছিল। হাতির মতো দেখতে ধৌলিটা 1895-এ আলেকজান্ডার ইকেডি আবিষ্কার করছেন। কোথা থেকে? না উড়িষ্যার ভুবনেশ্বর সন্নিকটে ধৌলি থেকে। ভালো করে মনে রাখবে। আর একটা প্রশ্ন ভীষণ দিচ্ছে এই রুম্মিন্দেই স্তম্ভলিপিটা। 1896 সালে অধ্যাপক ফিউরার, আরেকবার অধ্যাপক ফিউরার
অধ্যাপক ফিউরার 1896 সালে রুমমিন্দে শিলালিপিটি বা স্তম্ভলিপিটি আবিষ্কার করলো। আর এই রুমমিন্দে স্তম্ভলিপিতেই গৌতম বুদ্ধকে ভগবান বা ভগবং বলা হয়েছে। গৌতম বুদ্ধকে ভগবান বা ভগবং বলা হয়েছে কোন লিপিতে? রুমমিন্দে লিপিতে গৌতম বুদ্ধকে এই স্তম্ভলিপিটি 1896-এ অধ্যাপক ফিউরার আবিষ্কার করেছিলেন, মনে রাখবে এটা। এই লিপিতে রুমমিন্দে স্তম্ভলিপিতে 249 খ্রিস্টপূর্বাব্দে রচিত হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। 249 BCE বা বিফোর কমন এরাতে রচিত হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। জর্জ বুয়েলার, আরেকবার জর্জ বুয়েলার রুমমিন্দে লিপিটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন। আরেকবার বলবো, জর্জ বুয়েলাই রুমমিন্দে শিলালিপিটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন বলে অনুমান করা হচ্ছে এবং বর্তমানে এটা কিন্তু গবেষণায় প্রমাণও করে দেওয়া হয়েছে। এবারে আসবো, হ্যাঁ আবিষ্কার হয়েছে। হ্যাঁ এবার দেখো 95 ফিউরার তো বলে দিয়েছি। হ্যাঁ এবার রূপনাথ শিলালিপিটি কর্নেল এলিস, আরেকবার দেখে নাও, রূপনাথ পরীক্ষায় দিচ্ছে। রূপনাথ শিলালিপিটি কর্নেল এলিস 1872 সালে আবিষ্কার করেছিলেন। রামপুরবা শিলালিপি অশোকের ইম্পর্টেন্ট, 1872 সালে অধ্যাপক কার্লাইল আবিষ্কার করলেন। খাতায় এন্ট্রি করবেন, বারবার লিখবেন কিন্তু, রামপুরবা এবং রূপনাথ পরীক্ষায় দিচ্ছে। মহীশূরের 3টি শিলালিপি 1891 সালে ইতিহাসবিদ রাইস আবিষ্কার করলেন। হিস্ট্রিয়ান রাইস জনপ্রিয় অধ্যাপক, মহীশূরের 3টি ইনস্ক্রিপশন 1891-এ আবিষ্কার করলো অশোক সম্পর্কে। এবং এই যে 14টা মুখ্য ছাড়াও অশোকের 7টি মুখ্য স্তম্ভলেখ পাওয়া গেছে। সেই 7টি মুখ্য স্তম্ভলেখ থেকে পেয়েছি, একবার দেখে নেব। পাঞ্জাবের তোপারা, যে তোপারা শিলালিপিটি ফিরোজ শাহ তুগলক চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল, এই তোপারা হচ্ছে পাঞ্জাবের। মিরাট হচ্ছে উত্তরপ্রদেশের এলাহাবাদ, এই জায়গা থেকে পেয়েছি আমরা স্তম্ভলেখগুলো। বিহারে কোথা থেকে পেয়েছি? রাধিয়া বা লোরিয়া অররাজ থেকে পেয়েছি। উড়িষ্যার লৌরিয়া নন্দনগড়, রামপুর থেকে পেয়েছি। এগুলি ভাষা ছিল প্রাকৃত, লিপি ছিল ব্রাহ্ম। আরেকবার তাহলে 7টি যে মুখ্য স্তম্ভলেখ কোথা থেকে পেয়েছি? তোপারা পাঞ্জাব, মিরাট এলাহাবাদ উত্তরপ্রদেশ, রাধিয়া বা লৌরিয়া নন্দন বিহার এবং নন্দনগড়, লৌরিয়া নন্দনগড় এটা উড়িষ্যাতে। এই লৌরিয়া নন্দনগড় থেকে যে রাজহাঁসের ছবিটা যেটা আমাদের গ্রহণ করেছে লোগো হিসেবে বেলুড় মঠ, মনে রাখবে। আর রামপুরবা থেকেও পেয়েছি আমরা মুখ্য স্তম্ভলেখ। এই 7টি মুখ্য স্তম্ভলেখ দুটো অ্যাচিভমেন্ট খুব ভালো, যে লিপিগুলো সব ব্রাহ্মী, ভাষাগুলো সব প্রাকৃত, মনে রাখবে এটা। 14টা মুখ্য, 7টা মুখ্য স্তম্ভলেখ গেল। এবারে আসবো দুটি গৌণ গিরি শাসন। দুটি গৌণ গিরি শাসন মধ্যে প্রথম গিরি শাসনটি কোথা থেকে পেয়েছি? ভারতের 17টা স্থান থেকে পেয়েছি। আরেকবার দুটি গৌণ গিরি শাসন পেয়েছি অশোক সম্পর্কে। প্রথম গৌণ গিরি শাসন পেয়েছি আমরা ভারতের 17টি স্থান থেকে, মনে রাখবে। স্থানগুলো বলে নিয়ে যাক। কর্ণাটকের রায়চুর, যেটা আমাদের তালিকটার যুদ্ধ হয়েছিল রায়চুরের দোয়াব অঞ্চলকে নিয়ে, সেই রায়চুর জেলার মাস্কি, এই যে মাস্কি শিলালিপি, এই মাস্কিটা এখন কোথায় গো? প্রশ্ন করতে পারে। স্যার মাস্কি হচ্ছে এখন কর্ণাটকে এই রায়চুর জেলাতে একটা শহর। তো এই কর্ণাটকের রায়চুর জেলার মাস্কি থেকে পেয়েছি আমরা একটি গৌণগিরি শাসন। উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে পেয়েছি। মির্জাপুরে কোথায়? না আহরৌরা থেকে পেয়েছি অশোকের একটি গৌণগিরি শাসন। বিহারের সহগ্রাম থেকে পেয়েছি আমরা। রাজস্থানের দেখো বিহারের সহগ্রাম থেকে পেয়েছি, দেখে নাও, বিহারের সহগ্রাম। রাজস্থানের বৈরাট, অন্ধ্রপ্রদেশের এর্রাগুড়ি, এটা বলেছি কুরনুল ডিস্ট্রিক্টে বলে এসেছি, তোমরা দেখতে পারো। একবার দেখে নি একবার। বিহারের সহগ্রাম, রাজস্থানের বৈরাট, অন্ধ্রপ্রদেশের এর্রাগুড়ি, এইগুলো থেকে আমরা কিন্তু পেয়েছি। আর কত পেয়েছি দেখে নাও, পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছি আমরা। দিল্লির বাহাপুর, ভালো করে মনে রাখবে। গোবি মঠ কোথায়? এটা কর্ণাটক, পরীক্ষায় দিয়েছিল গোবি মঠ। আইএসএ ম্যাপ পয়েন্টিং এ দিয়েছিল গোবি মঠটা। রূপনাথ, পানগুড়ারিয়া গুজরারা, যেটা মধ্যপ্রদেশে পড়ছে, এইগুলো থেকে পেয়েছি আমরা প্রথম গৌণগিরি শাসন। এই গুজরারা ভালো করে মনে রাখবে। এবার দ্বিতীয় গৌর শাসন পেয়েছি আমরা কটা স্থান থেকে? 7টা। তা দুটো গৌরী শাসনের প্রথমটা বললাম, দ্বিতীয় গৌণগিরি শাসন পেয়েছি 7টা স্থান থেকে। কোথায় কোথায়? ব্রহ্মগিরি থেকে পেয়েছি দ্বিতীয় গৌণগিরি শাসন, কর্ণাটকের মধ্যে পড়ছে। সিদ্ধাপুর কোথায় পড়ছে? কর্ণাটক। এর্রাগুড়ি বলে এসছে অন্ধ্রপ্রদেশ। জটিঙ্গ রামেশ্বর কর্ণাটক, নিট্টুর কর্ণাটক এবং উডোগোলাম কর্ণাটক, রাজুমন্ডগিরি অন্ধ্রপ্রদেশ, রাজু রমন্ডগিরি মধ্যপ্রদেশ। এবং 6টা গৌণ স্তম্ভলেখ পাওয়া গেছে উত্তরপ্রদেশের সারনাথ থেকে, কোশাম্বি থেকে, মধ্যপ্রদেশের সাঁচি থেকে, নেপালের লুম্বিনী থেকে এবং নিগলিব থেকে। এখান থেকে আমরা 6টা গৌণ স্তম্ভ পেয়েছি, খুব ইম্পর্টেন্ট এইগুলো। নেপালের লুম্বিনী, নিগলিব এবং ইউপির সারনাথ,
এবং কোশাম্বী মধ্যপ্রদেশের সাঁচি প্রভৃতি স্থান থেকে। ভালো করে ভিডিওটা বারবার করে শুনবেন, পজ করে শুনবেন এবং খাতায় লিখে নেবেন, বা যাদের কাছে আমার ইতিহাস বইটা আছে খুলে বারবার চর্চা করবেন, তাহলে কিন্তু মাথায় রাখতে পারবেন না। আর একটা বার্তা যেটা দিয়ে যাচ্ছে তোমাদের উদ্দেশ্যে, কুল সার্ভিসের 8ই মার্চ নতুন ব্যাচ শুরু হয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং যারা কুল সার্ভিসের ক্যান্ডিডেট বা নেটসেটের ক্যান্ডিডেট, এই বইটা দেখতে পারেন, আপনারা উপকার পাবেন। তো নতুন ব্যাচ শুরু হয়েছে, যারা পোস্টার নোটস বা মক দিতে চাইছো যোগাযোগ করে নেবেন, নাম্বার 2 সাইডে দিয়ে দিয়েছি, যোগাযোগ করে নেবে। তো আজকে এক পর্যন্তই রইল, কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে, লাইক দিয়ে একটু অন্যদের শেয়ার করবে। বাই।